স্যার আপনাদের কাছে যখন রোগীর আসে কি ধরনের টেস্ট করলে জানা যাবে যে তিনি হাইপোথাইরয়েডিজমে তিনি ভুগছেন? সমস্যাটা হলো এটাও দীর্ঘদিন অ্যাসিমটমেটিক থাকতে পারে। হচ্ছে প্রিফিক্স মানে নাই, সিমটম হচ্ছে লক্ষণ, মানে কোনো লক্ষণ ছাড়াই অনেক দিন থাকে, এমনকি বছরের মতো বছর থাকতে পারে। ফলে উনি হাইপোথাইরয়েডে আক্রান্ত, কিন্তু উনি যেহেতু স্বাভাবিক জীবনযাপন করছেন, ওনার মাথাতে এটা খেলে না, যেহেতু এটা নতুন রোগ বলবো না, নতুনভাবে প্রকাশিত রোগ, সুতরাং এটা ওনার মাথায় খেলে না, এই জন্য উনি কখনো কোনো পরীক্ষা করেন না। ফলে যখন ধরা পড়ে তখন থাইরয়েডটা অনেক বেশি প্রকাশিত হয়ে যায়। তারপরে তো কিছু লক্ষণ আছে। লক্ষণের ভেতরে এক হলো যে চুল পড়ে যাওয়াটা আমরা খুব বেশি দেখি। এখন চুল পড়ে যাওয়ার অনেকগুলি কারণ আছে, সুতরাং চুল পড়ে গেলেই যে এটা থাইরয়েড এটা বলা যাবে না, বাট চুল পড়ে গেলে যেই সমস্ত অসুখকে বিবেচনায় আমরা নিব, বিশেষ করে মেয়েদের, সেক্ষেত্রে পারে আমাদের থাইরয়েডটা একটি আসলো। দুই হচ্ছে যে সাধারণত ওজন বেড়ে যায়। তো হঠাৎ করে ওজন বেড়ে যায়, কিন্তু উনি একই পারিবারিক পরিবেশে আছেন, একই খাবার খাচ্ছেন, নতুন কোনো ঘটনা ঘটে নাই যে উনি বেশি করে খাচ্ছেন, নতুন কোনো ঘটনা ঘটে নাই যে কায়িক পরিশ্রম শুরু করলেন বা ছেড়ে দিলেন। হঠাৎ করে আনএক্সপ্লেনেবল, ব্যাখ্যার অতীত কোনো কারণে যদি হঠাৎ করে কেউ ওজন বেড়ে যায়, তাহলে পারো এটা ইঙ্গিত করে যে উনি হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হচ্ছেন।